ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে ছিল পিঠা উৎসব। পিঠা উৎসবে যাওয়ার জন্য শখ করে সবকিছু তৈরি করেও পরবর্তীতে মনের মতো কোনো কিছুই করতে পারলাম না। কি দুর্ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, সবকিছু জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমরা মেহেদি পড়ছি। আমরা বলছি এই কারণ আমি একা ছিলাম না, আমার সাথে ছিল আমার ফুফাতো বোন আর আমার বোনটা। আমরা তিনজন মিলে ডিসাইড করি আমরা শাড়ি পরে যাব, অনেক সাজগোজ করে। তাই রাতের বেলা সবকিছু রেডিও করে রেখেছিলাম, বাট আল্লাহর মনে হয় অন্য একটা ইচ্ছা ছিল। পিঠাগুলো সব গুছিয়ে রেখে শুতে শুতে প্রায় 2টা বেজে গিয়েছে। যদিও ওই সময় শুয়েছিলাম, বাট মনে হয় 3টা সাড়ে 3টার দিকে ঘুমাইছি। এত ভোরবেলা আমি কখনোই উঠি নাই এই শীতে। যদিও উঠেছি, নামাজ পড়ে দেন শুয়ে গেছি। ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। দেন আমার কিছু পপকর্ন ভাজার ছিল, চিকেন পপকর্ন নিয়েছিলাম। ওইগুলা ভেজে রেডি করে নেই। শুধুমাত্র চিকেন পপকর্ন গুলোই সকালবেলা ভাজা হয়েছে, বাকি সবগুলো পিঠে তার আগেই রেডি করে রাখা হয়েছিল। আমার বোন তার স্টলে 3টা আইটেম রেখেছিল ওর। এগুলো অনেকগুলো বক্সে অর্গানাইজ করে নিয়ে যায়। আমার বোনটার সাথে ছিল ফুফাতো বোনটা, তাই একটু ইজি হয়েছে। যাই হোক, অনেক কষ্টের পর পৌঁছানো গিয়েছে। যাওয়ার পর দেখি এত সুন্দর করে কলেজটা সাজিয়েছে, জাস্ট অসাধারণ। আমি যাওয়ার সাথে সাথে আমার বোনের স্টল খোঁজা শুরু করে দেই। মেয়েরা যে পরিমাণ পিঠা নিয়েছে উৎসবের জন্য, স্টলে যে পরিমাণ পিঠা ছিল সেই পরিমাণ স্টলই ছিল না। স্টল খুবই কম হয়ে গিয়েছিল, মাত্র 8টা স্টল ছিল। স্টলে আইটেম এত কম ছিল যে নিচে একটা বেঞ্চ রেখে আমার বোনের আইটেম গুলো রাখতে হয়েছে। আমার বোন মোট 3টা আইটেম নিয়েছিল, দুধ পুলি, নারকেল পুলি আর ছিল চিকেন পপকর্ন। চিকেন পপকর্নটা আমি তৈরি করে দিয়েছিলাম, নারকেল পুলিটা তৈরি করে দিয়েছিল আমার নানু, আর দুধ পুলিটা তৈরি করে দিয়েছিল আমার ফুপি। এখন যে দেখাচ্ছি এই সবগুলো আইটেমই ছিল আমার বোনের স্টলের। অনেক ধরনের পিঠা নিয়েছিল মেয়েরা। শুধু কিন্তু পিঠাই নিয়ে আসেনি, অনেকেই পুডিং, কেক, মোমো, চিকেন মোমো, ফুচকা, পানিপুরি, এরকম আরো অনেক অনেক আইটেমই ছিল। আমি প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি বললে ভুল হবে, আমি কিন্তু ভিডিও ক্লিপ গুলা নিইনি। আমি নিলে আরো সুন্দর করে নিতাম। এগুলো আসলে আমার বোনটাকে দিয়ে নিয়েছি, বিকজ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। ওইখানে অনেক সুন্দর স্টেজ করা হয়েছিল। সকালের থেকে স্টেজে কম মেয়েরাই ছিল, তারপর আস্তে আস্তে অনেক মানুষ হয়ে গিয়েছে। এখানে আমি একটু ঘুরে দেখছিলাম স্টেজগুলো, স্টলগুলো আপনাদেরও দেখাবো। স্টেজে কিন্তু অনেক সুন্দর পারফরমেন্স হয়েছিল। অনেক মেয়েরাই নাচ করেছে, অনেকে কবিতা আবৃত্তি করেছে। আমি একটু পর আপনাদের দেখাবো। সকাল 11টার আগে এত মানুষ হয়নি, প্রত্যেকটা স্টলে শুধু পিঠাই ছিল, তেমন মানুষ ছিল না। পরে 11টার পর অনেক মেয়েরাই আসে, তারপর প্রত্যেকটি স্টলে বিক্রিও ভালো হয়ে যায়। আমাদের দুধ পুলিটা ভালো বিক্রি হয়, আর চিকেন পপকর্নটা আমি অনেক তাড়াহুড়ো করে বক্সে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা করার বা আলাদা করে রেখে তেলটা ছড়িয়ে নেওয়ার সুযোগই পাইনি, তাই একটু চুপসে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। আপনারা আমার সাথে ঘুরে ঘুরে স্টলগুলো দেখতে থাকুন, আপনাদের আমি কিছু কথা বলি এখন। আপনারা এতক্ষণে আমার ভিডিও টাইটেল দেখে কি দুর্ঘটনা বুঝে নিয়েছেন আমি জানি না। আমাদের কাছে কিন্তু এটা অনেক বড় মর্মান্তিক ঘটনাই ছিল। আপনারা জানেন, আমার ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার নানু এসেছে আমাদের বাসায়। নানু অনেক হাসি খুশি প্রাণবন্ত ভাবে এসেছিল। এই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। কিন্তু আল্লাহর কি কুদরত, যেদিন আমার বোনের পিঠা উৎসব হয়েছিল ওই দিন রাতের বেলা আমার নানু হঠাৎ করে স্ট্রোক করে। আমার নানু তার আগেও 3বার ব্রেন স্ট্রোক করা রোগী। তারপর আমার নানু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, নানুর স্ট্রোকের লক্ষণ দেখা, আমাদের মধ্যে দিয়ে কি গিয়েছে তা প্রকাশ করা যাবে না। আমার স্ট্রোক শুনলেই এখন ভয় করে। তার কারণ হচ্ছে আমার দাদুর স্ট্রোকটা আমার কাছ থেকে দেখা। আমার দাদুর স্ট্রোকের পর হাত পা নাড়াতে না পারার যে কষ্টটা, ওইটার দৃশ্যটা এখনো যদি আমার চোখে ভেসে ওঠে তাহলে আমি আতঙ্কিত হয়ে যাই। আমার দাদু যখন হসপিটালাইজড ছিল সেই দিনগুলো যে কত ভয়ঙ্কর ছিল, আর আমরা কিভাবে কাটিয়েছি এটা শুধু আল্লাহ তাআলাই ভালো জানে। আমার নানুর হাত পা নাড়ানো অফ হয়ে যায় ওই দিন সকালবেলা। আমি কল্পনাও করতে পারি নাই যে আমার বোন এতটা সাহস দেখাবে, ও তারপরও পিঠাগুলো নিয়ে যাওয়ার সাহসটা রাখবে। আমি তো ভাবছিলাম যে আর যাবোই না। নানুর পরিস্থিতি দেখে আসলে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার চোখে শুধু ভাসছিল 2 বছর আগে আমার দাদুর সাথে হওয়া সেই স্ট্রোকের কাহিনীটা। যদিও মাশাআল্লাহ আমার নানু এখন অনেকটাই সুস্থ, আমার নানুর মনোবল অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে এখনো অনেক ভালো রাখছে। এতক্ষণ তো আমার সাথে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলেন। এখন যে স্টলে আছি এটা হচ্ছে আমার বোনের স্টল। সামনের স্টলেই স্যাররা টেস্ট করছে
এই স্টলেও টেস্ট করতে আসবে, এটা একটু আগে ম্যাম এসে বলে গেল। এখন আপনারাও শুনুন স্টলে আসার পর স্যার কি বললো। আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব মহোদয়, উনি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মহোদয়। হ্যাঁ, আর এই যে স্যার আসেন, স্যার সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, আর উনি হচ্ছেন আমাদের এই কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মহোদয়। ফিরোজ মিয়া সরকারি কলেজের পরীক্ষা কোথায়? খাবারগুলি কি নিজেরা বানাচ্ছেন না ঘুম থেকে আনছেন? নিজেরা আমরা বানাচ্ছেন তো? আচ্ছা, দেখো এটার নাম কি? এটা বানাইতে কি কি লাগে বলুন? হ্যাঁ বলেন। নিজেরা বানাইতে শিখছেন না আমরা শিখাইতেছি? নাকি ইউটিউব? এটা আমাদের শীতকালীন একটা ঐতিহ্য না? ঠিক আছে, এর বেশিরভাগ হচ্ছে কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় কিছু স্নেহ পদার্থ আছে, চর্বি আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাই। এটা 300 বছর ধরে অসুবিধা নেই। ও ফাইন ফাইন, ঠিক আছে, শুক্রিয়া। স্যাররা টেস্ট করে চলে যাওয়ার পর আমরা চলে যাই স্টেজে। গিয়ে দেখি এখন অনেক ভিড় হয়ে গিয়েছে, সব মেয়েরাই চলে আসছে স্টেজে। আমি কিন্তু বলেছিলাম আমার নানুকে হসপিটালাইজড করা হয়েছে। আমার নানু ছিল সদরে ভর্তি আর আমরা ছিলাম ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে। আমি একবার যাচ্ছিলাম হসপিটালে, একবার আসছিলাম স্টলে। এত দৌড়াদৌড়ির মাঝে আমি যে ভিডিও করব এটা কোনোভাবেই সম্ভব না। আমার বোনটা আমাকে একটু একটু ভিডিও করে দিয়েছে, তার কিছু ক্লিপ একত্র করে এখন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। আমি পিঠা উৎসব নিয়ে যতটা না এক্সাইটেড ছিলাম তার চেয়ে বেশি আনন্দিত ছিলাম যে একটি নতুন ব্লগ করতে পারবো। নানু অসুস্থ হওয়ায় আমার ভিডিও করার ইচ্ছাটাই ছিল না। সবাই এত সুন্দর করে সেজে আসছিল, চারপাশের মানুষগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এত সুন্দর পারফরমেন্স ছিল, সবাই অনেক এনজয় করছিল। যদি নানু অসুস্থ না হতো তাহলে হয়তো আমি সামনের সারিতে বসে শুধু উপভোগই করতাম না, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতাম। একের পর এক পারফরমেন্স হচ্ছিল, এখনো কিন্তু স্টেজে নাচ চলছে। আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার কপিরাইট ইস্যুস চলে আসবে। কপিরাইটের জন্য গানটা না শোনাতে পারলেও আপনাদের কিন্তু নাচটা দেখাচ্ছি। হয়তো আমি সামনের সারিতে বসে ভিডিও করে আপনাদের দেখালে আপনারা বেশি খুশি হতেন, কিন্তু কিছু করার নেই, আমি ছিলাম না। আমার বোনটা যা ভিডিও করে আনছে এটাই। স্টেজের পিছনে দেখতেই পাচ্ছেন মেয়েরা কিভাবে দাঁড়ায় ভিডিও করছে। আমার বোনটা কিন্তু এত কষ্ট করে ভিডিওটা করে আনছে। একজন অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছিল, ভিডিও করেছিলাম, ভেবেছিলাম আপনাদের দেখাবো, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু কবিতা আবৃত্তি অনেক ভালোবাসি, আবৃত্তি করতে আমার অনেক ভালো লাগে। স্কুল লাইফে আমি যখনই কবিতা আবৃত্তি করতাম তখনই ফার্স্ট হতাম, আমি কখনই সেকেন্ড হইনি। আমি কবিতা আবৃত্তি করতে এত ভালো পারতাম। আমার যদি কোনো ফ্রেন্ড এই ভিডিওটা দেখে থাকে তাহলে তারা রিলেট করতে পারবে। আমার অনেক ইচ্ছে ছিল আমি কবিতা আবৃত্তিটা একাডেমিকলি আরো ভালোভাবে শিখবো, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না, সব স্বপ্ন সত্যি হয় না। দুপুরের দিকে স্টলগুলোতে খুব ভালো ভিড় হয়েছিল, তখনই আমার বোনের পিঠাগুলো ভালো বিক্রি হয়। বেশি বিক্রি হয়েছিল ফুচকা, পানিপুরি এইগুলো। আপনাদের আমি বলেছিলাম ডিজে আনা হয়েছিল, ডিজে আসার পর গান স্টার্ট করে দেওয়ার পর মেয়েদের নাচ স্টার্ট হয়ে যায়। আমার বোনটা এই নাচের কোনো ক্লিপই নেয় নাই, না নেওয়াতে হয়তো ভালো হয়েছে, সবারই প্রাইভেসির একটি ব্যাপার থাকে। আমাদের পিঠাগুলো মোটামুটি ভালো বিক্রি হওয়ার পর যখন ভিড় একটু কমে যায় তখন আবার আমরা চলে যাই ফুচকা খাওয়ার জন্য। এন্ড এখানে হচ্ছে আমার বোনও ফুচকা খাচ্ছিল। দেন আমি আবার সবকিছু গুছিয়ে ওকে দিয়ে লাস্ট একটু সবকিছু দেখে চলে যাচ্ছিলাম আর ওকে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে কিভাবে চলে যাবে। আমি চলে আসার পর ও আসে, আমি গিয়ে নানু বাড়িতে চলে যাই। আর এখানে আমার বোন হচ্ছে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে, আর সামনে হচ্ছে আমার ফুফাতো বোনটা, ওর কাছেও একটা বস্তা ছিল। এত কিছু ক্যারি করাও কিন্তু একটা কঠিন ব্যাপার, তার চেয়েও
বেশি কঠিন ছিল, এই কঠিন পরিস্থিতিতেও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারা অ্যাট লাস্ট আমি পেরেছি। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা কে কে পিঠা উৎসবে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।